চিকেন কারি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, তবে হায়দ্রাবাদে এই লাল চিকেন কারি খেলে আপনারা বাঙালিদের চিকেন কারি খেতে একদমই ভুলে যাবেন। এতটাই সহজ এবং এতটাই টেস্টি রেসিপি। আসসালামু আলাইকুম, সবার স্বাগত মিঞ্জি কিচেনে। আজকে আমাদের রেসিপি হায়দ্রাবাদের লাল চিকেন কারি। প্রথমে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়ে নেব। তার জন্য দিয়েছি সাধারণ যে লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়েছি হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো চিকেন মশলা, এটা যে কোনো দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটা লেবু। আপনারা চাইলে এখানে ভিনেগার ইউজ করতে পারেন। দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন। এখানে দিয়ে দেবো সয়া সস এবং রেড চিলি সস। আপনারা সয়া সসটাই স্কিপ করতেও পারেন। এবার সেখানে দিয়ে দেবো এখানে একটা টমেটো একদম মিহি করে পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এখানে 100 গ্রাম ফাটানো টক দই দিয়ে দেবো। এবার সেখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, এটা আমি থেতো করে নিয়েছি, এবং ভেজে রাখা পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি খুবই সামান্য ইউজ করেছি। একটা চামচের মাধ্যমে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেব। খুব ভালোভাবে তো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এটা আমি 30 মিনিটের মতো রেস্ট দিয়ে দেবো। এবার কড়া বসিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেবো কারি পাতা, দিয়ে দেবো জিরে, ছোটো মশলা, বড় মশলা আর দারচিনি। কারি পাতাটা কিন্তু মাস্ট দিতেই হবে এই হায়দ্রাবাদি চিকেন কারিতে। এবার সেখানে দিয়ে দিলাম একটা ছোট থেকে পেঁয়াজ, সেটা মিহি করে কুচি করে নিয়েছি। খুব ভালো মতো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে নেব। কিছুক্ষণ পেঁয়াজের কালার এইভাবে চেঞ্জ হয়ে আসলে এবার দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ এটা আমি ভেজে নিয়ে নেবো। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেন দিয়ে খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নেব কিছুক্ষণ, এবং গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি হাই করে দিয়েছি। পেঁয়াজটা ভাজার সময় লোয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে দেবো এবং রান্না করে নেব প্রথমে 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কতটা ভালো মতো মশলা কালার বেরিয়ে এসেছে, তেল বেরিয়ে এসেছে। এটা খুব ভালো মতো এবার কষিয়ে নিয়ে নেব। হাতের মাধ্যমে নেড়ে মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নিয়ে নিতে হবে। খুব ভালো মতো আমি নাড়িয়ে এটা কষিয়ে নিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখবেন পুরো গ্রেভিটা দেখুন টেনে নিয়েছে চিকেন থেকে জলটা, এবং তেল বেরিয়ে আসছে। দেখুন পুরো কষাতে কষাতে এই পর্যায়ে কালার চেঞ্জ হয়ে আসবে, ঠিক এইরকম পুরো লাল হয়ে যাবে। এবার আপনারা গ্রেভির জন্য জল দিতে পারেন, এবং শুকনো খেলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু রাইস দিয়ে সার্ভ করবো, একটু জল দিয়ে দিলাম, এবং জল দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে এটা আমি 1 মিনিট ভালো মতো জলটা ফুটিয়ে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন জলটা ভালো মতো ফুটিয়ে গেছে। শেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যেটা মাছ বরাবর কেটে নিয়েছি, আর ধনে পাতা কুচি। একটু হালকা করে নাড়িয়ে নিয়ে নেব। নাড়িয়ে নিয়ে নিচ্ছি। এবার এটা নামিয়ে নিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 10 সেকেন্ডের মতো আমি রেস্ট দিয়ে দেবো। এবার গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করে দেবো। হায়দ্রাবাদের লোক এই চিকেনটা ভীষণ ফেমাস। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।